আসসালামু আলাইকুম। মনে পড়ে সেই মহিউদ্দিন রনির কথা? যদি মনেই পড়ে, তাহলে কেন তার সাথে এই ধরনের বিরূপ আচরণ করা হচ্ছে? আমি বহুদিন আগে তাকে নিয়ে একটি ভিডিও করেছিলাম, কন্টেন্ট তৈরি করেছিলাম, যখন তিনি রেলওয়ের দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছিলেন। মহিউদ্দিন রনি রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই তার তৎপরতা। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তিনি সবচেয়ে সরব। দেশের জন্য রনির তৎপরতা নতুন কিছু নয়। যে কোনো যৌক্তিক আন্দোলন সংগ্রামে তাকে সামনের সারিতেই দেখা যায়। তাই তরুণ বয়সেই রনি হয়ে উঠেছেন লক্ষ লক্ষ তরুণের আইকন। 5 লাখের বেশি মানুষ তাকে ফেসবুকে অনুসরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাবস্থাতেই মহিউদ্দিন রনি বাংলাদেশ রেলওয়ের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। সিস্টেম নিয়ে প্রশ্ন তুলে হইচই ফেলে দিয়েছিলেন। রনির সেই প্রতিবাদী সত্তা ক্রমশ বড় হয়েছে। প্রতিবাদ করেছিলেন একাই, পরবর্তীতে তার সাথে অনেকেই জড়ো হয়েছেন, একাত্মতা ঘোষণা করেছেন। এমন একটি ব্যক্তি, শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করতে পারে। একজন জীবন্ত কিংবদন্তি বলা যায়। দেশের জন্য সে কী না করেছে, কত কষ্টই না করেছে। ওই ঘটনার পরে, অর্থাৎ ওই প্রতিবাদের পরে, তাকে চা বিক্রি করে তার পড়ালেখার খরচ চালাতে হয়েছে। কেউ এগিয়ে আসেনি। কোনো একটা কোম্পানি তো তাকে একটা চাকরি দিতে পারত, যে না, আপনি একজন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, আপনি কেন এটা করবেন? আপনি আমার এখানে পার্ট টাইম একটা জব করেন, হয়তো বেশি দিতে পারবো না, আপনাকে এতটুকু দিব, আপনি করেন, পড়ালেখাটা অন্তত চালিয়ে যান। কোনো একজন সহৃদয়বান ব্যক্তি তো এগিয়ে আসতে পারতেন, কিন্তু না, কেউই এগিয়ে আসেননি। হয়তো তাতেও বাধা ছিল অনেকের, তখন যে সরকার ছিল সেই সরকারই বাধা দিয়ে রেখেছে। কিন্তু আজ কেন আমরা তার প্রতি এই ধরনের বিরূপ আচরণ করছি? উপদেষ্টা মণ্ডলীতে দুজন সমন্বয়ক আছেন, আরও তো কত সমন্বয়ক আছে, তাদের অবদান তো অপরিহার্য। মহিউদ্দিন রনির মতন একজন ব্যক্তিকে কি আপনাদের উপদেষ্টা মণ্ডলে রাখা যায় না? আমি তো মনে করি তাকে যদি রেলওয়ের মন্ত্রী করা যায় বা রেলওয়ে উপদেষ্টা করা যায়, তাহলে তিনি এই রেলওয়েটাকে একেবারে ঢেলে সাজিয়ে দুর্নীতিমুক্ত করে মানুষকে দেখিয়ে দিতেন যে কিভাবে দুর্নীতিমুক্ত করতে হয়। এমন একজন ব্যক্তিকেই তো দরকার দুর্নীতিমুক্ত করার জন্য। এমন ব্যক্তিকে যদি প্রেরণা না দেওয়া হয়, উৎসাহ না দেওয়া হয়, তাহলে এই লোকগুলো তো আমাদের থেকে হারিয়ে যাবে। তারাও তো হেজিটেশনে ভুগবে যে দেশের জন্য এত কিছু করছি, কিন্তু বিনিময়ে তার কিছুই পাচ্ছি না। হয়তো তিনি আশা করছেন না, কিন্তু তাকে তো দেওয়া উচিত। এটা আমাদেরই তো দায়িত্ব, যারা সমন্বয়কের আজকে উপদেষ্টা হয়েছেন বা উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, তাদেরই তো উচিত তাকে দায়িত্বভারটা তাকে দেওয়া। তাহলে কেন আমরা করছি না? এখানেই আমাদের ভুল আমি মনে করি। সবাইকে এগিয়ে আসতে হবে, যথাযথ মূল্যায়ন করতে হবে। আমাদের দেশে এই মূল্যায়ন হয় না বিধায়ী অনেক মানুষ মনের অগোচরে, দুঃখে, অন্তরে ভিতর কান্নাকাটি করে। অনেক অশিক্ষিত লোকও যেমন বিদেশ পাড়ি দেয়, তেমনিভাবে অনেক শিক্ষিত ছেলেও তার মেধার মূল্যায়ন হয় না বলে তারা বিদেশে পাড়ি দেয়। কিন্তু মহিউদ্দিন রনির মতন লোক তো বিদেশে যেতে পারবে না, সে তো গরিব, তার তো সেই পরিমাণ টাকা পয়সা নেই। আবার যদি দেখেন সে একজন দেশাত্মবোধক লোক, অর্থাৎ দেশপ্রেমী লোক, তাকে সে হয়তো বা বিদেশ যাওয়ার জন্য কখনো চিন্তাও করে না। তা এমন একটি লোককে সাহায্য করা কি আমাদের প্রত্যেকের উচিত না? তাকে একটা দায়িত্ব দেওয়া বর্তমানে খুবই কি খুবই কি উচিত হয়ে পড়ছে না? আশা রাখি উপরের যারা আছেন, উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, ব্যাপারটা একটু খতিয়ে দেখবেন। শুধু মহিউদ্দিন রনির কথাই বলবো না, ওনার মতন আরও অনেকেই আছেন যারা আমাদের দেশে আত্মনিয়োগ করে দেশপ্রেমের অনেক উদাহরণ রেখেছেন। তাদেরকেও নিয়ে আসুন, তাদেরকে কাজে লাগান, এই দুর্নীতির বিরোধে তাদেরকে কাজে লাগান।
দেখবেন আসলেই দুর্নীতিমুক্ত হতে পারবে এই দেশ, সুন্দরভাবে গড়ে উঠবে বাংলাদেশ। আর সেই বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক বসবাস করে আসলেই সুখে শান্তিতে বসবাস করে জীবন কাটাতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।